সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্স ঝটপট ইফতার। আমরা ইফতারের সময়টাতে নানা রকমের আইটেম খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু এতগুলো আইটেম ঝটপটে অল্প সময় কি করে বানানো যায়, সেই জন্যই ঝটপট ইফতারের এই আয়োজন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। সঙ্গে আছি আমি তাসনুভা, মোহনা এবং আমাদের আজকের পর্বের অতিথি পান্না ইসলাম। আমাদের রাঁধুনি পান্না ইসলাম আমাদের সাথে চলে এসেছে, আমাদের সামনে ইনগ্রিডিয়েন্টসও চলে এসেছে। আপু, আপনি একটুখানি বলেন যে কি রান্না করছেন? আজকে রান্না করছি পটেটো চিজ বল। পটেটো চিজ বল, ওয়াও, সেখানে যা সাউন্ডস গুড। হ্যাঁ, পটেটো চিজ বল যা যা লাগবে: পটেটো ম্যাশ করা, তার গোলমরিচ, পাপরিকা পাউডার, লবণ, ব্রেড ক্রাম্ব, চিজ কিউব করে কাটা। হ্যাঁ, কিউব করে কাটা, এবং একটা ডিম। ঠিক আছে, মোটামুটি কম উপকরণ দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলা যাবে এবং সময় বোধহয় খুব একটা বেশি লাগবে না। চলো তাহলে শুরু করি। আচ্ছা, ঠিক আছে। পটেটো চিজ বল করতে প্রথমে মিক্সিংয়ের জন্য একটা বোল। আমার হাত কিন্তু ক্লিন করা। হ্যাঁ, অবশ্যই হাইজিনটা মেনটেন করা ভীষণ জরুরি। দু হাত ভালো করে ক্লিন করে নেবেন। এখানে কয়টা আলু ম্যাশ করা? এখানে আমি 4টা বড় বড় মাঝারি সাইজ নিলাম আলু। মাঝারি সাইজের 4টা আলু সিদ্ধ করে সেগুলো ম্যাশ করে। এখানে লাগবে গোলমরিচ। হ্যাঁ, গোলমরিচ এটা 1 টিস্পুন দিয়ে দিলাম। পাপরিকাটা কেন দেব? এটা জাস্ট কালারের জন্য। পাপরিকা দেব। অনেক সময় আমাদের দেশি মরিচগুলো এগুলো তো। তাহলে ভালো করে এটাকে মাখাতে হবে। জি আপু, ভালো করে মাখে। আচ্ছা, এই যে আমরা পটেটো চিজ বলটা করছি, এই সেম উপকরণগুলো দিয়ে কি আরো এক্সপেরিমেন্টাল কিছু করা সম্ভব? হ্যাঁ, এটা দিয়ে আমি যদি পটেটো না দিই চিকেন দিয়েও করা যায়। চিকেন দিয়েও চিকেন কিমা যেটা চিজ বল, সেটাকে চিকেন চিজ বল। অনেকের টেস্ট অনুযায়ী পেঁয়াজ দিতে পারে, পেঁয়াজ বেরেস্তা যেটা, পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা, পুদিনা পাতা, মানে একটু বাঙালি আনার জন্য। মধ্যে আর এটার টেস্টটা হবে কি, যদি এগুলো দিই তাহলে ওই যে চিজের যে টেস্টটা সেটা আসবে না, তখন একটা মনে হবে আমাদের দেশি আলু ভর্তা টাইপের কোন একটা খাবার এরকম মনে হয়, যেগুলো ডুবো তেলে ভাজতে হয়। এটাও তো আমরা ডুবো তেলেই ভাজবো। আচ্ছা, পাকোড়া বা বড়া আমরা যেটাই বলি না কেন সেগুলো রান্না করে থাকি। তো তার সাথে আমার মনে হয় যে এই খাবারগুলো না করে আমরা এক এক দিন এক এক রকমের ভ্যারিয়েশন রাখতে পারি। আচ্ছা, বলগুলো তার মানে কোনো চাপ দিয়ে কোনো শেপে করা না, এটা গোল বল যেটা, এটাকে নাম দেওয়াই হয়েছে পটেটো চিজ বল। আচ্ছা, আমরা যখন ব্রেড ক্রাম্ব এবং ডিমের মধ্যে এই বলটাকে গড়াবো, তখনও কি এই পাপরিকা বা গোলমরিচ ব্যবহার করব? না, কিছুই করব না, কারণ আমরা এটার সাথে আলুর সাথেই দেওয়া হয়েছে। এই চিজ বলটা কি সসের সাথে? হ্যাঁ, সসের সাথে খেলে তো আরো মজা, বাচ্চারা তো সেটাই পছন্দ করবে সস দিয়ে খেতে। আচ্ছা, আমার বাসা তো এটা খুবই পছন্দ করে এই চিজ বল। আমি যখন করি তখন তো আমার বাচ্চারা বলে, মাম আমাদের জন্য করবো না? আর এখন তো রোজার মাস চলেই আসছে। আচ্ছা, এছাড়াও কি যখন বাচ্চাকে স্কুলে টিফিন করে দেন তখন কি চিজ বল করে দেন? হ্যাঁ, তখন করে দিই। আসলে কি, এটা যখন করে দিই ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না এটা। আচ্ছা, গরম তখন চিজের যে ইয়েটা ওটা ভালো লাগবে, স্টিকিনেসটা বা ফ্লেক্সিবিলিটি সেটা আসবে। কিন্তু আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আপনি 2টো করে চিজ কিউব এই বলের মধ্যে করে রাখছেন। একটু বেশি করে দিচ্ছি তাহলে চিজটাও। না, আমি সেটাই বলতে চাচ্ছি, যদি দেখা যায় যে পরিমাণে আরেকটু বেশি হয়ে গেল সেটা কি চিজটা বের হয়ে যাবে? না, কোনো কিছুই হবে না। ঠিক আছে, তাহলে আপনাদের পছন্দে এটা আপনার বলের উপর, আলুর বলের উপরে ডিপেন্ড করে। আপনি যদি বলটা একটু বড় করেন তাহলে চিজ আপনি বেশি করে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে বাকি চিজ বলগুলো হতে থাকুক, আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। আমরা দেখছিলাম কি করে বানাতে হয় পটেটো চিজ বল। বাকি রেসিপিটা আমরা একটা ব্রেকের পর দেখব। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার থেকে এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আইগ্যাস ইউনাইটেড, আপনার শক্তি। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস, আপনার শক্তি। আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস, আপনার শক্তি। আইগ্যাসের প্রতিটি সিলিন্ডারের গুণগত মান মানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করা হয়।
আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার আরও একবার সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছে আমি তাসনুভা মোহনা এবং আজকের পর্বে পান্না ইসলাম আমাদেরকে করে দেখাচ্ছেন পটেটো চিজ বল। আরে চিজ বল তো দেখতে পাচ্ছি পুরোপুরি রেডি, এখন শুধুমাত্র ভাজার অপেক্ষা। আচ্ছা, একটা কাজ আমি কিন্তু খুব ভালো পারি, সেটা হচ্ছে ডিম ফেটিয়ে দেওয়া। চলো আপনাকে আমি ডিমটা ফেটিয়ে দিই, আর আমাকে একটু কষ্ট করে তেলটা দেবেন, নিশ্চয়ই একটু গরম। আপনি গ্যাসটা জ্বালিয়ে দিন। আমি বাসায় যেটা করি, আমি তো অনেক গাছপ্রিয় মানুষ, সাধারণত আমার বাসায় চা বানানো হলে চা পাতা এবং এই ডিমের যে খোসাটা থাকে গাছের মধ্যে আমি আলাদা করে একটা মানে একটা বিনে আমি জমা করে সেটা আমিও করি আপু। হ্যাঁ, এটা করে যখন অনেকখানি হয়ে যায়, বিনটা যখন ফিল আপ হয়ে যায়, তখন আমি দুটোকে শুকিয়ে গুঁড়ো করে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে। হ্যাঁ, এমনিতেও গুঁড়ো করে দেওয়া যায়। আপনি যদি গাছের নিচে দিয়ে দেন, দেখবেন যে ওটাও আপনার সাহায্য হিসেবে কিন্তু খুব ভালো কাজে দেবে। আপু আমি তেল দিয়ে দিলাম, এটা গরম হতে। আচ্ছা, এটা শ্যালো ফ্রাই হবে? আমরা 2 হাত ইউজ করব না, ডিমের হাতটা আমরা ওটাতে করব। সেই প্রসেসটাই একটুখানি দর্শকদেরকে ভালো করে দেখাতে চাই। আপনি একটু আস্তে ধীরে সেই প্রসেসটা আমাদেরকে দেখাবেন যে কীভাবে আসলে আমরা এই চিজ বলটা মানে বানাবো। কারণ অনেকে ডিমের হাতের সাথে আবার দিয়ে দেয়, তখন হয় কি আমাদের ব্রেড ক্রামটা নষ্ট হয়ে যায়। তখন 2 হাত আমাদের যদিও আমরা ক্লিন করে 2 হাত ইউজ করতে হবে। অনেকে যদি চামচ দিয়ে 2 হাত ইউজ করলে আমি দেখাচ্ছি। এক হাতে ডিমটাকে দিয়ে জাস্ট এই জিনিসটা যদি ব্রেড ক্রাম্ব করে ব্যাস, তখন আপনার অনেক সুবিধা হয় কি, যখন এরকম যখন লাগবে, আমি চামচ ইউজ করলাম না, জাস্ট এটা গোল, তখন আমি এরকম করে দিই, কিংবা জাস্ট আচ্ছা অর্ধেকটা যদি আমার ব্রেড ক্রামে গড়ে যায়, তাহলে এমনিতেও আমার হাতে লাগছে না। বাহ, কোন একটা কাজ আসলে না নিজে থেকে না করলে সেটা কিন্তু শিখতে অনেক আরো বেশি সময় লাগে। দেখে জিনিসটা তো একটা জিনিস করে শেখাটা আমার মনে হয় যে সুন্দর হয়ে গেল। সত্যি দেখতে অনেক সুন্দর হয়েছে, এতটা সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। সবকিছু আমরা তো আসলে এতদিন হাত দিয়ে চেষ্টা করতাম। বাহ, তাহলে তো দারুণ স্বাদের চিজ বল অলমোস্ট রেডি দেখতে পাচ্ছি। এবার শুধুই মাত্র তেলে দেবার অপেক্ষা। তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, গরম হতে কিভাবে বুঝবো আপু? যখন দেখবো যে আচ্ছা তখন বেশি হিটে দিলে একটু পুড়ে যাবে। ঠিক আছে, অনেক একটু এদিকে আসেন, আমি ওই পাশটায় যাই, আপনি দিয়ে দেন, আমি তেলে চিজ বলগুলো ভেজে দিচ্ছি। ভাজতে খুব একটা সময় লাগে না। হ্যাঁ, কখন ভাজতে সময় লাগে? যখন আপনি এটা ডিপ করবেন। অনেক সময় ডিপ তো আমরা করি, মানে যদি ফ্রোজেন ফুড হিসেবে এটাকে আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে বের করে কতক্ষণ বাইরে রাখতে হবে? বের করে আমি বেশি 10 মিনিট, জাস্ট বরফের পানিটা যখন একটু সরে যাবে তখন। আর আমি মনে করি যে পটেটোটা না রাখাই বেটার, কারণ এটা খুলে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা পটেটোর সাথে একটু কর্নফ্লাওয়ার দিতে পারি। আচ্ছা, একটু জাস্ট পটেটোকে যেটা ফ্রোজেন রাখবো সেটা, হ্যাঁ, সেটার সাথে একটু কর্নফ্লাওয়ারটা মিক্সড করে। ঠিক আছে, পরিমাণটা কেমন হতে পারে? যেমন আমরা আজকে 4টা আলু করেছি, সেটার মধ্যে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। কতদিনের জন্য আপু সংরক্ষণ করতে পারবো আমরা চিজ বলটা? পটেটোটা 1 সপ্তাহ আমি বলবো সবাইকে। আর চিকেনটা আপনি 1 মাস খেতে পারবে। আর বেশি না খাওয়াই ভালো, বেশি দিন না রাখাই আমি মনে করি ফ্রেশ খাবো। এটা কি হয়ে গেছে আমি তো জানি না, আপনি আরেকটু কালার, হ্যাঁ আরেকটু কালার হলে, তাহলে কালার আসলে আচ্ছা একটু ক্রিস্পি হবে। ফ্রিজটা হয়ে গেছে আপু। ওকে, চল তাহলে উঠিয়ে ফেলি। আপনি হ্যাঁ, এই যে করে ফেললাম ঝটপট পটেটো চিজ বল। খুব সুন্দর হয়েছে আপু, এবং আমি বলবো স্পেশালি বাচ্চাদের জন্য এই রেসিপিটা ইফতারের এই প্রোগ্রামের জন্য বেস্ট একটা রেসিপি হয়েছে। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আমার হাতে পটেটো চিজ বল একদম গরম গরম।
আপনারাও রেডি করে ফেলুন, কেননা একটু পরেই ইফতার। পরে পর্বে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান। আবার দেখা হবে। বিদায়।